মদিনা নয় তো দূরে, সেই নূর মেদিনীপুরে। মৌলা পাকের মাজার নূরে খোদার নূর নবীর আয়না। দেখো কাবা মদিনা মদিনা, দেখো কাবা মদিনা। আমি সকলকে এই ওর শরীফ সেলিব্রেশন কমিটির পক্ষ থেকে, আমি নিজের পক্ষ থেকে এই ওর শরীফে সবাইকে স্বাগত জানাই, ওয়েলকাম জানাই। হুজুর মওলা পাক একজন এমন ওলি আছেন যিনি শুধু ভারতবর্ষতে নয়, বিশ্ব বিখ্যাত ওলি আছেন। এপার বাংলা এবং ওপার বাংলাতে ওনার মুরিদ আছে, ভক্তগণ আছে, শিষ্য আছে। হাজার হাজার মানুষ আজকে এসে উপস্থিত হয়েছেন এই খানকা শরীফে। তো হুজুর মওলা পাক মানব জাতির সেবা করেছেন, মানুষের সম্মান করেছেন। একবার একজন হিন্দু ধর্মের ব্যক্তি, তিনি মওলা পাক থেকে দোয়া নিবার জন্য উনি যে মসজিদ তৈরি করেছিলেন কলকাতাতে তালতলাতে, সেই মসজিদের কাছে এসে বাইরে দাঁড়িয়ে আছে। হুজুর মওলা পাক দোতলায় মসজিদের উপরে বসে ইবাদত করছেন। তিনি নিজের আধ্যাত্মিক শক্তির দ্বারা বুঝতে পারলেন যে একজন ব্যক্তি অসহায়, তার কোনো মনে কষ্ট আছে, সে আমার সঙ্গে দেখা করার জন্য এসে দাঁড়িয়ে আছে মসজিদের গেটের বাইরে। হুজুর মওলা পাক নিজের খাদেমকে বললেন যে একটা ব্যক্তি এসে অনেকক্ষণ থেকে রোদে দাঁড়িয়ে আছে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, সে অনেক কষ্টতে আছে। হয়তো তোমরা আমাকে মসজিদ থেকে বাইরে বের করে দাও, না হলে সেই ব্যক্তিকে মসজিদের ভিতরে আসতে দাও, আমি তার কষ্ট দূর করতে চাই। তো তখন যারা বাইরে দাঁড়িয়েছিলেন তারা সঙ্গে সঙ্গে তাকে ভিতরে আনলেন এবং ওনার সাথে সাক্ষাৎ করালেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে তিনি মানব জাতির সেবা করেছেন। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান তিনি দেখতেন না, তিনি মানুষ দেখতেন, এবং এইভাবেই তিনি সবার মন জয় করেছেন, মানব জাতির সেবা করেছেন, লোকদের দুঃখ দরদ কষ্টকে দূর করেছেন। আজকে আমরা তারই পথ অনুসরণ করে সমস্ত ধর্মগুরুকে এখানে ডেকেছি। दो जग की सुल्तान आहोस में है, दो जग की सुल्तान आहोस में है, अर्श की मेहमान आहोस में है, दो जग की सुल्तान आहोस में है, अर्श की मेहमान आगोश में है। भबरा चमन में सबको सुनाए, भबरा चमन में सबको सुनाए, वो आज दुनिया में तशरीफ लाए। भबरा चमन में सबको सुनाए,